वृषभानुसुतादयितानुचरं चरणाश्रितरेणुधारस्तमहं महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदं महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्री गुरु महाराज जी की जय। पतित पावन दशमदस्तन आचार्य वैष्णव वैष्णववृंद की जय। भजनानंदी समागत भक्तवृंद सत्यवृंद की जय। आज श्री राधाष्टमी प्रभुपादेर बक्तृतावलीते श्रील प्रभुपादेर बक्तृतावलीते दुईटी खंडे अंतत श्री विश्वभानुनंदिनी श्रीमती राधारानी शीर्षक दुटी बक्तृता आछे, किन्तु आमादेर सकलेर विशेषभावे योग्यता ना थाकाय आमरा सेई विषये যাচ্ছি না। যেদিন যোগ্যতা হবে প্রভুপাদ সেই দিন কৃপাপূর্বক আমাদেরকে সেই জিনিস আমরা প্রভুপাদ এবং তাঁর গণের কৃপায় পাব। আমরা মূল আশ্রয় বিগ্রহ শ্রী নিত্যানন্দ প্রভু সম্বন্ধে যা শুনছিলাম, শ্রীল প্রভুপাদের বক্তৃতাবলী তৃতীয় খণ্ড শ্রী বলদেব প্রসঙ্গ। এই বক্তৃতার গৌর নিত্যানন্দের আচার প্রচার এক তাৎপর্যময় এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুর যে মহিমা আমরা শ্রী চৈতন্য ভাগবত আদি বিভিন্ন গ্রন্থের যা আছে সেইখান থেকে পড়ছিলাম। আজকে তার পরবর্তী বিষয় শ্রী গৌর সুন্দরের শ্রীমুখে চরম সাবধান বাণী। আমরা গত 2 দিন পড়েছি নিতাইয়ের বেদগুজ্জ অবতার লীলা, তাঁর দণ্ডধারণ ও মুনিধর্ম ত্যাগ। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বললেন, তুমি নিজেই আমাকে দণ্ড ধারণ করিয়েছ, আবার তুমিই ঘুচিয়ে এইরকম করেছ। নিত্যানন্দ প্রভু বললেন যে মুনিধর্ম ছেড়ে আমাকে যা করলে তাতে সাধারণ লোক আমাকে দেখে হাস্য করে। শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে উত্তরে বললেন যে তোমার ভাব, তোমার সেই কান্তি, সেই সব শক্তি তোমার সর্বদেহে দেখি নন্দগোষ্ঠী ভক্তি। তাঁর সহাধ্যায়ী বিপ্রকে সাবধান করে বললেন যে আমা অপেক্ষা নিত্যানন্দের দেহ বড়, যার নিত্যানন্দ স্থানে অপরাধ হবে আমার দোষ নাই, প্রেমভক্তিতে তাঁর বাধা হবে, তিনি প্রেমভক্তি কখনোই পাবেন না। নিত্যানন্দ প্রভুর প্রতি যার তিলকও দেশ থাকে, সামান্য পরিমাণও দেশ থাকে, বিদ্বেষ থাকে, অবমাননা থাকে, ভক্ত হলেও সে আমার প্রিয় নয়। বিষ্ণু ভক্তি প্রাপ্ত হয়েও তার প্রেমভক্তি বাদ হবে। যিনি মহা অধিকারী হন তার কোনো দোষগুণ থাকে না। যেমন পদ্মের পাতায় কখনো জল লাগে না, সেরকম শ্রীমান নিত্যানন্দের স্বরূপ নির্মল। শ্রীমান নিত্যানন্দ স্বরূপ নির্মল। রুদ্র ছাড়া আর কেউ যদি বিষ পান করেন তাহলে তার সর্বথায় মৃত্যু হয়। সমস্ত পুরাণে এর প্রমাণ আছে। যদি গর্হিত করেন কোনো মহা অধিকারী, তাকে নিন্দা করতে হবে না, সেই কাজের দিকে তাকিয়ে হাসলেও সর্বনাশ হয়ে থাকে। অতএব মহাপ্রভু তাঁর সেই সহাধ্যায়ী বিপ্রকে বললেন, শ্রীমদ্ ভাগবতের ব্রহ্মানন্দন প্রজাপতি মরীচির 6 পুত্রের যে ঘটনা সেইটি উদ্ধৃত করে মহাপ্রভু তাঁর সহাধ্যায়ী যে বিপ্র, যিনি প্রশ্ন নিয়ে এসেছিলেন, তাকে সাবধান করে বললেন। অল্প ভাগ্যে নিত্যানন্দ স্বরূপকে জানা যায় না। নিত্যানন্দ প্রভুর আচার সমস্ত প্রকার বিধি নিষেধের উপর, কারণ বিধি নিষেধ সত্যি সত্যিই আমাদের মতো বদ্ধজীবের জন্য, সাধকের জন্য নিত্যানন্দ প্রভু মূল গুরু, মূল আশ্রয় বিগ্রহ। তিনি সমস্ত বিধি নিষেধের পার, সমস্ত বিধি নিষেধের উপরে। যদি না বুঝে তাঁর অগাধ চরিত্রের কেউ নিন্দা করেন, তিনি বিষ্ণু ভক্তি লাভ করলেও প্রেম ভক্তি তাঁর বাধ হয়। পাছে তাঁরে কেউ কোনো রূপে নিন্দা করে,
তাঁর আর রক্ষা নেই। তাঁর স্থান হয় যম ঘরে। তিনি মহাপ্রভু বললেন, যে নিত্যানন্দ প্রভুকে প্রীতি করেন সে আমাকেও প্রীতি করে। 3 সত্য করে মহাপ্রভু বললেন, সত্য 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 বিপ্র কহিল তোমায়। নিতাইকে প্রীতি করলে গৌরকে প্রীতি হবে। আর গৌর সুন্দরকে প্রীতি করেও যদি কেউ নিত্যানন্দ প্রভুর প্রতি অবমাননা করেন, তাহলে তিনি ভক্ত হলেও মহাপ্রভুর প্রিয় নন। বিষ্ণু ভক্তি লাভ করলেও তিনি প্রিয় ভক্তি প্রাপ্ত হবেন না। এরপর শ্রী নিত্যানন্দ নিন্দাকারীর গতি। নিতাইয়ের যিনি নিন্দা করবেন তার কি গতি হবে? শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ডে 6ষ্ঠ অধ্যায়ে, 20 অধ্যায়ে এবং 11 অধ্যায়, 3টি অধ্যায় 6, 20 এবং 11 ব্যাসাবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন। সব শ্লোকগুলি দেওয়া আছে একসঙ্গে, 6, 20 এবং 11 এই 3টি অধ্যায় থেকে। সেখানে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলেছেন, গ্রন্থ পড়ি মুন্ডমুড়ি কারো বুদ্ধি নাশ, নিত্যানন্দ নিন্দা করে যাইবেক নাশ। ভাগবত পড়িয়াও কারো বুদ্ধি নাশ, নিত্যানন্দ নিন্দা করে হইবে সর্বনাশ। এই মতো নিত্যানন্দ চরিত্র অগাধ, সুকৃতির ভালো দুষ্কৃতির কার্যবাদ। নিত্যানন্দ নিন্দা করে যে পাপিষ্ঠ জন, গঙ্গাও তাহারে দেখি করে পলায়ন। এখানে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলেছেন, গ্রন্থ পড়ে মুন্ড মুড়িয়ে কারো বুদ্ধি নাশ হয়। গ্রন্থাদি পড়ে, শাস্ত্র পড়েছেন, মাথা মুড়িয়েছেন, অর্থাৎ ত্যাগী হয়েছেন, সন্ন্যাসাদি নিয়েছেন, তবুও বুদ্ধি নাশ। তাদের বুদ্ধি নাশ হয়েছে এবং তারা নিত্যানন্দ প্রভুর নিন্দা করেন। সুতরাং এরকম দেখলে হবে না যে ইনি অনেক শাস্ত্র অধ্যয়ন করেছেন বা শাস্ত্রের জ্ঞান আছে, এ দেখলেও হবে না। অনেক শাস্ত্র অধ্যয়ন করেছেন, ভালো বলতে পারেন বা শ্লোক মুখস্থ আছে, অর্থ বলতে পারেন, এ দেখলেও হবে না। কারণ অনেকেই গ্রন্থাদি পড়েছেন, মাথা মুড়িয়েছেন, সন্ন্যাসাদি নিয়েছেন, ত্যাগ করেছেন, কিন্তু তার বুদ্ধি নাশ হওয়ার ফলে তিনি নিতাইয়ের অবমাননা করেছেন। নিত্যানন্দ নিন্দা করে, নিত্যানন্দ নিন্দা অর্থাৎ এখানে গ্রন্থ পড়ি মুন্ডমুড়ি, গ্রন্থ পড়ি তিনি পণ্ডিত হতে পারেন, শাস্ত্রে তার ব্যুৎপত্তি জ্ঞান থাকতে পারে। মুন্ডমুড়ি মাথা মুড়িয়েছেন, তিনি ত্যাগ করে থাকতে পারেন, ও ইনি তো গৃহস্থ নন, ভালো, ইনি তো অনেক দিনের সন্ন্যাসী, খুব ত্যাগ, তাতেও লাভ নেই, তাদেরও বুদ্ধি নাশ হতে পারে। এরকম অনেক ব্যক্তির বুদ্ধি নাশ হয়। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যা লিখেছেন সেগুলি কাল্পনিক কথা নয়। তিনি তার অপ্রাকৃত দর্শনে দেখে লিখেছেন, সেই সব জগতে সবসময়ই প্রায় এইরকম ব্যক্তি দেখা যায়, এখন তো অনেক দেখা যায়। অতএব গ্রন্থ পড়ছেন, সন্ন্যাস নিয়েছেন, ত্যাগ করেছেন, মাথা মুড়িয়েছেন, কিন্তু তার বুদ্ধি নাশ হয়েছে কিনা দেখতে হবে। তিনি কি নিত্যানন্দ নিন্দা করেন? তাহলে তার সর্বনাশ হবে। এই রকম ব্যক্তির সঙ্গ করতে নেই, আনুগত্য করা তো দূরের কথা, সঙ্গ করতে নেই। এখানে নিত্যানন্দ নিন্দা বলতে গভীরতা আছে। নিত্যানন্দের নিন্দা, নিত্যানন্দের যেসব গণ আছেন, শ্রী গৌরীদাস পণ্ডিত, শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর, শ্রী সুন্দরানন্দ ঠাকুর, শ্রী মীনকেতন রামদাস প্রভু, অবশ্যই ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, তিনি নিত্যানন্দের সর্বকনিষ্ঠ শিষ্য। বহু কৃপা নিত্যানন্দ প্রভুর, বহু কৃপা তার মাথায় আছে, তার মস্তকে আছে, তিনি সেই কৃপা আমাদের দিতে পারেন। অতএব বৃন্দাবন দাস ঠাকুরের অবমাননাও নিত্যানন্দ নিন্দা, সরল গোস্বামী কবিরাজ গোস্বামীপাদের অবমাননাও নিত্যানন্দ নিন্দা, ছিল নরোত্তম দাস ঠাকুরের অবমাননাও নিত্যানন্দ নিন্দা, এইভাবে ভক্তিনাথ ঠাকুরের অবমাননা নিত্যানন্দ নিন্দা, গৌরকিশোর দাস বাবাজী মহারাজের নিন্দাও নিত্যানন্দ নিন্দা, প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের নিন্দাও নিত্যানন্দ নিন্দা। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের উপদেশ আদেশাদি খর্ব করে দেওয়া, তাকে না মানা, তার উপদেশ না মানা, তাকে অবজ্ঞা করা, তাকে উজ্জ করা, লুকিয়ে দেওয়ার চেষ্টা, এগুলিও নিন্দা। প্রভুপাদের স্নিগ্ধ শিষ্যগণ সন্ন্যাসী হন, আচার্য হন, গৃহস্থ হন, মাতৃরূপে হন, যেই হন,
প্রভুপাদের স্নিগ্ধ শিষ্যগণ, তাদের নিন্দা, নিত্যানন্দ নিন্দা। এই তো হচ্ছে, প্রভুপাদের শিষ্যগণের নিন্দা করি তো ভগবত ভজন থেকে সব দূরে সরে গিয়েছেন। ওই জন্য প্রভুপাদের এই বক্তৃতার কথা, বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের কথা শুনতে পারছি না আমরা। আমার গুরু মহারাজের অনেক মিথ্যা নিন্দা আছে, দোষারোপ আছে। গুরু মহারাজের নামে অনেকে ফিস ফিস করে লুকিয়ে লুকিয়ে নিজেদের মধ্যে একটা অপরাধের তরঙ্গ বজায় রেখেছে। তাদের সব সর্বনাশ হয়েছে। তাদের অনুসরণ যারা করেছেন তাদের সর্বনাশ হয়েছে এবং হচ্ছে এবং হতে থাকবে। প্রভুপাদের কোনো গণের অবমাননা, নিত্যানন্দ নিন্দা, যাইবেক নাশ। এরপর বলছেন ভাগবত পড়িয়াও কারো বুদ্ধি নাশ, নিত্যানন্দ নিন্দা করে হইবে সর্বনাশ। একবার বললেন গ্রন্থ পড়ি মুন্ডমুড়ি, একটি অধ্যায়, এবং ভিন্ন অধ্যায়ে এই ধরনেরই প্রসঙ্গে বলেছেন ভাগবত পড়িয়াও। বিভিন্ন গ্রন্থাদি, বেদ পড়েছেন, বিভিন্ন উপনিষদ পড়েছেন, গীতা পড়েছেন এবং মাথা মুড়িয়েছেন, ত্যাগী হয়েছেন, তাদের বুদ্ধি নাশ। আবার এখানে বলেছেন অন্য অধ্যায়ে ভাগবত পড়িয়াও কারো বুদ্ধি নাশ, মানে ভাগবতম পড়েন, ভাগবতম পড়ছি মনে করেন, কিন্তু সেখানে ওই বুদ্ধি নাশ হয় তাদের অপরাধের ফলে। ভাগবত পড়ার পরেও খুব বড় ভাগবত পাঠক, হ্যাঁ, কিন্তু ওই নিত্যানন্দ এবং নিত্যানন্দের অবতারগণ তাদের প্রতি অবমাননা করে তাদের সর্বনাশ হয়। আমরা কি সর্বনাশ চাই? কেউ কারো সর্বনাশ চান না। কেউ নিজের সর্বনাশ চান, কেউ চান না। তাহলে সাবধান হতে হবে। কোথায় নিত্যানন্দ নিন্দা হচ্ছে, কোথায় মহাবৈষ্ণবের নিন্দা হচ্ছে দেখতে হবে। আর মহাবৈষ্ণবের নিন্দকগণের চরিত্র উন্মোচন করিতে হবে, সেটা আবার নিন্দা নয়। মহাবৈষ্ণবের প্রতি অপরাধকারীগণের চরিত্র উন্মোচন করিতে হবে, সেইটি আবার নিত্যানন্দের প্রশংসা। অপরাধীদের চরিত্র উন্মোচন করলে সেইটি নিত্যানন্দ এবং তাঁর গণের প্রশংসা, সেইটি দরকার। আর প্রকৃত বৈষ্ণবদের নিন্দা বন্ধ করতে হবে। যারা নিন্দা করেন তাদের সঙ্গ সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। তাদেরকে আরতি করা যায় না, তাদের পায়ের কাছে ফুল রেখে দেওয়া যায় না, তাদের কাছে দীক্ষাদি নিয়ে সেই মন্ত্র আর জপ করা যায় না। নিত্যানন্দ নিন্দাকারী, প্রভুপাদ নিন্দাকারী এবং প্রভুপাদের গণের প্রতি নিন্দাকারী ব্যক্তিদের মন্ত্র আর স্মরণ করতে নেই, তাদের দেওয়া মন্ত্র গায়ত্রী হলেও। যেহেতু এই অপরাধকারীরা দিয়েছেন, সেহেতু সেই মন্ত্র জপ করে গেলে তার আনুগত্যই করে যাওয়া হয়। বাইরে আবার অনেকে ত্যাগ করেছেন, দেখা যাচ্ছে, খুব ভালো। অপরাধকারীদের, বৈষ্ণব অপরাধী গুরুকে ত্যাগ করছেন, প্রভুপাদ বিরোধী, প্রভুপাদের গণের বিরোধী অনেকে ত্যাগ করছেন, খুব ভালো। এটি একটি বিরাট প্রভাব প্রভুপাদের কথার, এই জন্যই হচ্ছে, খুব ভালো। কিন্তু সেই সব মন্ত্র যদি আহ্নিক রূপে জপ করে যাওয়া হয়, তাহলেও ওই নিত্যানন্দ নিন্দাকারী আচার্য ব্রুপ, অর্থাৎ দেখতে আচার্যের মতো, আচার্যের আসনে বসেছেন মনে হয়, নামের পরে পাদ লাগিয়েছেন, এরকম অনেক দেখা যায়। কেউ গৌরপাদ হয়েছেন, কেউ নিতাইপাদ হয়েছেন, কেউ ভক্তিপাদ হয়েছেন, কেউ ভক্তপাদ হয়েছেন, কেউ আচার্যপাদ হয়েছেন, কেউ আবার আচার্য দেব হয়েছেন। পৃথিবীতে এরকম বহু নাম হয়েছে, কেউ মনে করবে না কেবল বোধহয় একজনকেই বলা হচ্ছে। যত নিত্যানন্দ নিন্দাকারী, প্রভুপাদ বিরোধী, প্রভুপাদের অনুসরণে তিলক সেবা করে, প্রভুপাদের অনুসরণে গৈরিক কাপড় পরে, প্রভুপাদের অনুসরণে দণ্ড ধারণ করে, প্রভুপাদের অনুসরণে ভাগবতাদি পড়াশোনা করে, প্রভুপাদের অনুসরণে মাথা মুড়িয়ে, অনেকে প্রভুপাদ বিরোধী, বেশিরভাগ সব প্রভুপাদ বিরোধী। প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুরের লেখা বিক্রি করে দিয়েছেন আমেরিকান ডলারের হিসাবে, বহু টাকা হয়েছে। প্রভুপাদের বিগ্রহের সেবা অপরাধজনকভাবে মনে করছেন আমরা দখল করে নিতে পেরেছি। প্রভুপাদের প্রতিষ্ঠিত বিভিন্ন মন্দিরাদি অনেকে দখল করে নিয়েছেন, কিন্তু প্রভুপাদের মন্দিরাদি অপ্রাকৃত, সে দখল করা যায় না, সেই ধামে যাওয়া যায় না। এই বুদ্ধি নিয়ে সেই ধামে যাওয়া যায় না। এইসব অনেক ব্যক্তিকে অনেকেই ত্যাগ করেছেন শুনলাম, খুব ভালো হয়েছে। প্রভুপাদের বক্তৃতার পারমার্থিক বাণী সেইটি হৃদয়ে ঢুকছে, খুব ভালো হয়েছে। কিন্তু আবার সেই সব ব্যক্তিদের দেওয়া এই গায়ত্রাদি মন্ত্র যদি পড়ে যাওয়া হয় বা আহ্নিকাদি করে যাওয়া হয়, তাহলে তাঁরই আনুগত্য করা হয়, এতেও সর্বনাশ হবে। এরপর বলছেন আরেকটি অধ্যায়ে, এই মতো নিত্যানন্দ চরিত্র অগাধ, সুকৃতির ভালো, দুষ্কৃতির কার্যবাদ। নিত্যানন্দ নিন্দা করে যে পাপিষ্ঠ জন, গঙ্গাও তাহারে দেখি করে পলায়ন। গঙ্গা দেবীকে স্পর্শ করলে আমাদের সব পাপ চলে যায়। এই জন্য অনেকে গঙ্গা স্পর্শ করেন, নিয়মিত গঙ্গা স্পর্শ করেন।
অনেকে চিন্তায় গঙ্গা স্পর্শ করেন, অনেকে গঙ্গে চ যমুনা চৈব এই শ্লোক বলে সাধারণ জলকে গঙ্গাত্বে, সাধারণ জলের প্রতি গঙ্গার পবিত্রতা আনয়ন করে তাতে স্পর্শ করেন, পাপ চলে যায়। গঙ্গা দেবীর কৃপায় ভক্তি উপস্থিত হন, ভক্তিপ্রাপ্ত হই আমরা। কিন্তু নিতায়ের নিন্দাকারী যাঁরা, তাদেরকে দেখে গঙ্গা পলায়ন করেন। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় লিখছেন, আপনি লেখেননি, যেসব ব্যক্তিকে দেখে গঙ্গা পলায়ন করেন, আমরা আবার তাদেরই পিছনে ছুটে তাদের কাছ থেকে দীক্ষা নিচ্ছি, তাদেরকে আরতি করছি, তাদের গলায় মালা পরিয়ে দিচ্ছি। ওই যে আরতি হচ্ছে বললাম একজন ব্যক্তির, তার পায়ের কাছে ফুল রেখে দিচ্ছে। আশ্চর্য হয়ে গেলাম যে পানি শঙ্খের জলটা কেন তার পায়েই ফেললো না, সামনেই যখন পা রয়েছে হাড় মাংসের, সেখানে ফেললেই পারতো, এত যখন আরতি হচ্ছে ভগবানের মন্দির বন্ধ করে দিয়ে। দেখুন, শিষ্য তো গুরুকে সেবা করতে চাইবেই। শিষ্য তার ভাববে না যে গুরুদেব অপ্রকট হন, তারপর তার বিগ্রহ করে তারপর আরতি করবো। কেউ কেউ বলতে পারেন যে গুরুদেবের বিগ্রহকে আরতি করা হবে অপ্রকটের পর, তা প্রকট অবস্থায় কেন করা হবে না? অবশ্যই শিষ্য তো তাই চাইবেন, কিন্তু গুরু নিতে চাইবেন না। যিনি প্রকৃত গুরু তিনি নিতে চাইবেন না, আর যিনি অবৈষ্ণব গুরু সেজেছেন তিনি নিয়ে নেবেন। পা তো সবাই টিপে দিতে চায়, কিন্তু তিনি নেবেন না পা টেপা, গা টেপা, ভালো ভালো আদর, এগুলি নেবেন না। প্রকৃত গুরুর এইটিই হবে লক্ষণ। আর যিনি প্রকৃত গুরু নন সেইগুলি সেবাগুলি নিয়ে নেবেন। এই যে আমাদের শিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, প্রভুপাদের পৃষ্ঠজন, তাঁর আবির্ভাব তিথিতে একটি মালা পরাতে গেলে হাত থামিয়ে সেই মালাটি নিয়ে শিল তীর্থ গোস্বামী মহারাজ প্রভুপাদকে পরিয়ে দিয়েছিলেন। এই হচ্ছে তাঁর গুরু পূজা। শিল তীর্থ গোস্বামী মহারাজের প্রতি গুরু পূজা তো করতে চাইবেনি, আরতি করতে যাননি, কেবল একটি মালা পরাতে গিয়েছেন, তাই নেননি। প্রকৃত গুরু তাই করবেন, তিনি যত সেবার বস্তু আছে সব তাঁর গুরুদেব, পরম গুরুদেব নিত্যানন্দ প্রভু গৌর সুন্দর এনাদের প্রতি উৎসর্গ করবেন। আর যারা অপ্রকৃত তারা সেই সব সেবা নিয়ে নেবেন। এই রাজনীতিতে এরকম দেখা যায়, এবং অনেক সিনেমাতে এরকম করে রাজনীতিবিদ। তারা বলে আমার গায়ে তেল মাখাও, আমাকে ভালোবাসো, আমার পা টিপে দাও, আমাকে সমর্থন করো, কারণ আমি জনগণের প্রতিনিধি। আমার গায়ে মেসেজ করে দিলে জনগণের আরাম হবে। দেখুন, রাজনীতিবিদ খুব বুদ্ধিমান, আমাকে সব সমর্থন করো, আমাকে সব আদর করো, আমার পা টিপে দাও। আমার পা, হাত পা, গা টিপে দিলে জনগণের খুব খুশি হবে, কারণ আমি জনগণের প্রতিনিধি। এই রকম অপ্রকৃত গুরু, যে কলি গুরু সেজেছে, যার ধামে কোনোদিন প্রবেশাধিকার নেই, সে মনে করবে আমি ধাম দখল করে নিয়েছি, এইবার আমি আরতি নেব। এই যে তোমরা আমাকে আরতি করছো, করো, কারণ আমি তো নিত্যানন্দেরই প্রতিনিধি, অতএব আরতি করলে এই আরতি নিত্যানন্দ প্রভুকেই করা হচ্ছে, অতএব তোমরা আমাকে করো। এইটি হচ্ছে অপ্রকৃত গুরু। শিষ্য তো করতে চাইবে, কিন্তু গুরু নেবেন না, প্রকৃত গুরু নেবেন না। প্রকৃত গুরু কি করবেন? সেই দীপ শিখা, সেই ধূপবাতি, সেই মালা, সেই শঙ্খ, পানি শঙ্খ, জল, বস্ত্র, চামর ইত্যাদি নিয়ে তিনি তাঁর গুরুদেবের সেবা করবেন। তিনি ভগবানের মন্দিরটি বন্ধ করে দিয়ে সেবা নেন না, তিনি ভগবানের মন্দিরটি খোলা রেখে শিষ্যগণ যেসব উপাচার নিয়ে এসেছেন সেইগুলি নিয়ে ভগবানের সেবা করেন। আর যিনি অভিমান করেন আমি যখন নিত্যানন্দের প্রতিনিধি হয়েছি, আমার পা ধুয়ে দাও, আমার আরতি করো, তিনি প্রকৃত গুরু নন। তাকে সর্বথায় পরিত্যাগ করতে হয়। যতদিন না করা হয় ততদিন সর্বনাশের পথে হাঁটা হয়। গঙ্গার জলকে স্পর্শ করছি মনে করলেও গঙ্গা দেবী পলায়ন করেছেন এই কথা জানতে হয়, শুধু জলকেই স্পর্শ করা হচ্ছে। এই যে বলছেন, এই মতো নিত্যানন্দ চরিত্র অগাধ, সুকৃতির ভালো, দুষ্কৃতির কার্যবাদ। রান্নাঘরে ছুরি থাকে, সেটি দিয়েই ফলমূল শাকসবজি আমান্য করা হয়। যারা জানেন তারা আলু, পটল, ফুলকপি, বাঁধাকপি এসব আমান্য করেন, কাজে লাগে ছুরিটি। আর জানে না যে, ধরুন একটি শিশু বা বাচ্চা বা যার এইসব সম্বন্ধে ধারণা নেই, কোনোদিন রান্নাঘরে আসেনি, তার হাতে যদি ছুরি তুলে দেওয়া হয়, সে আর এই আলু পটল আমান্য করবে না, শাকসবজি আমান্য করবে না, সে তখন নিজের আঙুলটি কেটে বসবে। অতএব ছুরি খুব ভালো জিনিস, কাজে লাগে, কিন্তু যার ধারণা নেই কিভাবে এই উপাচারটি ব্যবহার করতে হয় রান্নাঘরে, সে নিজেরই আঙুল কেটে বসে। এইখানে শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন, এই মতো নিত্যানন্দ চরিত্র অগাধ। অগাধ মানে সুগভীর, যার কোনো তল নেই। মহাসমুদ্র, এমন মহাসমুদ্র যে তার তল নেই। প্রশান্ত মহাসাগর, তারও তল আছে, কিন্তু নিত্যানন্দ প্রভু এমন প্রেমের সাগর যে তার তল নেই। সুগভীর, সুগভীর অপেক্ষাও গভীর, অগাধ,
সুকৃতিজনের পক্ষে ভালো, আর দুষ্কৃতির পক্ষে কার্যবাদ, সর্বনাশ। নিত্যানন্দ নিন্দা করে যে পাপিষ্ঠ জন, গঙ্গাও তাহারে দেখি করে পলায়ন। নিত্যানন্দের নিন্দা আবার অনেকে করেন না বাধ্যত, নিতায়ের নাম নেন, শ্রৌতপন্থা বলেন। দেখছিলাম সেদিন একটা ভিডিওয়ে, আমি আর দেখি নাই, লেখা আছে শ্রৌতপন্থা। শ্রৌতপন্থা কি? একজন অশ্রৌতপন্থী, প্রেয়পন্থী, অপ্রকৃত গুরু, আরতি নিয়ে নেওয়া গুরু, আরতি সরঞ্জাম শিষ্য নিয়ে এলে সেইগুলি নিয়ে নিতায়ের আরতি করেননি, গুরুবর্গের আরতি করেননি, নিজে নিয়ে নিয়েছেন। সেই রকম গুরু আবার বলছেন শ্রৌতপন্থী। প্রেয়পন্থীরা শ্রৌতপন্থীর কথা বলবে, এরকম সব আমাদের গুরুবর্গের উপদেশে দেখেছি। যে চোর যখন চুরি করে পালায়, লোকজন এসে যায়, তখন তারাও চোর চোর বলে ছুটতে থাকে। প্রভুপাদের একটি উপদেশ এরকম আছে। চোরেরা চুরি করার পর যখন ধরা পড়ে যাওয়ার ভয়, অনেক লোক এসে গেছে, অনেক লোক এসে গেছে, গ্রামবাসী, পাড়ার লোক সব এসে গেছে, তারা ছুটছে চুরি হয়েছে বলে, তখন চোরেরাও চোর চোর, ওই চোর পালায় বলে নিজেরা পালিয়ে যাচ্ছে। এই ধরনের চোরগুলো, তারা সামনে নিত্যানন্দ নিন্দা করেন না, কিন্তু তারা নিত্যানন্দের জনকে অবশ্যই নিন্দা করেন। চোরা বালির মতো নিচে ফিস করে তারা নিজেদের মধ্যে এই পরম বৈষ্ণবদের প্রতি একটা অবমাননা জাগিয়ে রেখেছেন। আমি আপনাদের কাছে প্রার্থনা করেছি যে যারা প্রভুপাদের নিজ জনগণের অবমাননা শুনেছেন, তাঁরা এসে একবার আমাকে আলাদা করে বলবেন কি? প্রার্থনা করেছি যে আমি না এই মহাবৈষ্ণবের সম্বন্ধে এই নিন্দা শুনলাম, এটি কি ঠিক? যে প্রভুপাদের এই গণ, এনার এই নাম, ইনার সম্বন্ধে এইটা শুনলাম, এটা কি ঠিক? অনেক মিথ্যা গল্প দোষারোপ প্রচারিত আছে। সুতরাং যদি আমরা এই সব মহাবৈষ্ণবদের নিন্দা করি, সেটিও নিত্যানন্দ নিন্দাই হবে। প্রভুপাদের সেবা করা হয়, প্রভুপাদ নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ। সেই সেবা নিত্যানন্দ অভিন্ন প্রভুপাদকে করা হলে প্রভুপাদ সেই সেবা নিত্যানন্দ প্রভুর কাছে পৌঁছে দেন। এটি ঘটনা। তেমনি প্রভুপাদ এবং তাঁর শিষ্যগণ, স্নিগ্ধ শিষ্যগণ, তাদের কথা বলি কারণ আমরা তো সেই পরম্পরাভুক্ত, তারা সকলেই আমার গুরু। তাদের প্রতি অবমাননা করলে প্রভুপাদের প্রতি অবমাননা হয়। আছে এইসব কথা, যে সাধক সামনে বিপ্রের চরণ পাখালে চরণ ধরলেন, চরণ ধুয়ে দিলেন, আর গালে চর মারলেন। প্রভুপাদের একগণকে সম্মান করে আর একগণকে অসম্মান করলে প্রভুপাদের প্রতি সেইরূপ অবমাননা হয়, এতে কখনো মঙ্গল হয় না। মহাবৈষ্ণবের চরণ ধুয়ে দেওয়া হলো, আবার তারপরেই তার গালে চর মারা হলো, কত বড় অপরাধ! সেইটি শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় লিখেছেন যে এক হস্তে বিপ্রের চরণ পাখালে, তারপর কি যেন আছে, আর এক হস্তে এইরকম, মানে চর মেরে দিলে। প্রভুপাদের একগণকে সম্মান করে আর কোনো একগণ বা অনেকগণ, প্রভুপাদের শিষ্য, গণ বলতে প্রভুপাদের শিষ্য, তাদের প্রতি অবমাননা করলে সর্বনাশ হয়। সেইগুলি জগতে এখন সব জায়গায় ছেয়ে গিয়েছে। নিজের মঠে তাদের যিনি আচার্য তাদেরকে সম্মান করছেন, আর অন্য আচার্যকে সম্মান করছেন না। এরকম ব্যক্তি এখন অনেক দেখা যায়। আগে এরকম ছিল না। যে মঠে যেতাম, সেখানে প্রভুপাদের যে কোনো শিষ্যের শিষ্য এসেছেন, তাদেরকে দেখেই সেই আচার্যকে সম্মাননা করতেন। যেমন ধরুন ছিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজের মঠে গিয়েছি ছোটবেলায় পরম বৈষ্ণবদের সঙ্গে, তখন পরিচয় দিয়েছেন যে আপনারা ছিল ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজের শিষ্য। আর সঙ্গে সঙ্গে গুরু মহারাজের কত প্রশংসা, কত মহিমা তাঁরা বলেছেন, তারা মাধব গোস্বামী মহারাজের শিষ্য। আমি সাক্ষাতে ওয়ান একা দেখা করেছি ছিল ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের সঙ্গে। বিশেষ করে মুম্বাইয়ের এয়ারপোর্টে গেছিলাম, একদম সামনে ওনার সঙ্গে আমার বোধহয় 1 ফুট দূরত্ব। তো সেই সময় আমি বলেছিলাম, মহারাজ আপনি একবার শ্রী চৈতন্য মঠে আসছিলেন আমার গুরু মহারাজের অসুস্থ লীলার সময়, আপনাকে ঢুকতে দেয়নি, আমি তার জন্য ক্ষমা চাইছি। দেখুন, শ্রী চৈতন্য মঠ আকর মঠরাজ মানে কি? মনে করুন দাদুর বাড়ি বা বড় বাবার বাড়ি, দাদুরও বাবা তাঁর বাড়ি, সেখানে সবাই আসবেন। দাদুর বাড়িতে সব কাকা পিসিমা সবাই আসবেন। সেই দাদুর বাড়িটা যদি কেউ একজন নিয়ে বলে এখন এইটি আমার বাড়ি, আর ওই কাকাও আসবে না, এই জ্যাঠাও আসবে না, ওই জ্যাঠার ছেলেরাও আসবে না, তাহলে কি আর দাদুর বাড়ি থাকে? তখন আর সেখানে কেউ আসে না। তখন তারা দুঃখ করে, আগে দাদুর বাড়ি কি ভালো ছিল, আমরা সব একসঙ্গে এসে পূজার সময় আসতাম, বিভিন্ন অনুষ্ঠানে আসতাম, এখন এরা এসে আমাদেরকে, তাই তো হচ্ছে, আমার করে নিচ্ছি। এরকম সব জায়গায় হচ্ছে। আমি একটা উদাহরণ দিলাম, বেশিরভাগ জায়গায় এরকম হচ্ছে, ওনাকে আর ঢুকতে দেবো না। শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের মতো এত বড় পরম বৈষ্ণব, শ্রী মাধব গোস্বামী মহারাজের শিষ্য, মহাবৈষ্ণব, তাকে ঢুকতে দেয়নি। সেই জন্য আমি তার কাছে মুম্বাই এয়ারপোর্টে ক্ষমা চেয়েছিলাম, মহারাজ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি শ্রী চৈতন্য মঠের শিষ্য, এই আমার গুরু মহারাজের নাম,
উনি গুরু মহারাজের কত প্রশংসা করলেন। তিনি মাধব গোস্বামী মহারাজের শিষ্য, গুরু মহারাজের প্রশংসা করলেন। আমার কাছে রেকর্ডিং আছে, আর তখন অডিও রেকর্ডিং করা হয়েছিল, আর কিছু ফটো আছে। যে আমার কোনো বন্ধু বা আশেপাশে ভক্ত ছিলেন তারা সবসময় তৃতীয় গোস্বামী মহারাজের ফটো তুলছেন, ফটো আছে, আপনার যদি প্রমাণ চান দেখিয়ে দেবো। সেই অডিওতে আছে যে তোমার গুরু মহারাজের কাছ থেকেই তো এইসব শিখেছি, কেমনভাবে কীর্তন করতে হয়, কেমনভাবে হরিকথা বলতে হয়, কেমনভাবে গ্রন্থের প্রুফ রিডিং করতে হয়, গ্রন্থ পাবলিশ করতে হয়, কেমনভাবে আর্টিকেল লিখতে হয়, এইসব তোমার গুরু মহারাজের কাছেই শিখেছি, উনি আমার গুরুদেবই, এই সব কথা বললেন। এখন সেই রকম আর বড় একটা পাওয়া যায় না। এখন সবাই জিজ্ঞেস করবে তিনি কি তার গুরুদেবের শিষ্য, না হলে আর কোনো সম্বন্ধ নেই। অতএব এই দাদুর বাড়ি যাওয়া বা দাদুর সঙ্গে সম্পর্কে সব একদম ভাই বোন কাকা মাসি পিসি সব একসঙ্গে, এখন আর প্রায় দেখা যায় না। এইটি হচ্ছে নিত্যানন্দ নিন্দা। এইটি হচ্ছে যে আমি কেবল আমার বাবাকেই সম্মান করব, কাকা জ্যাঠা এনাদের যেন কোনো প্রশংসা মাহাত্ম্য আর জগতে প্রচারিত না থাকে। এই সব লোক আলটিমেটলি এই যে মূল আশ্রয় বিগ্রহ নিত্যানন্দ তাঁরই নিন্দা করছেন। অনেকে বলবেন কই নিত্যানন্দ নিন্দা করেননি তো, অপ্রকৃত গুরু বলছেন, আরতি নেওয়া গুরু বলছেন, পায়ে ফুল নেওয়া গুরু বলছেন, তিনি তো নিত্যানন্দ নিন্দা করেন। সবসময় নিতায়ের গৌরের প্রশংসা করছেন, গৌর নিত্যানন্দের নাম নিচ্ছেন, পঞ্চতত্ত্বের গান করছেন। হ্যাঁ তাই তো করবেন, কলির খুব বুদ্ধি। সে সাক্ষাতে নিত্যানন্দ নিন্দা নাও করতে পারে, কিন্তু নিত্যানন্দের যারা অবতার, নিত্যানন্দের যারা প্রতিনিধি, নিত্যানন্দের যারা অভিন্ন, সেই সব মহাবৈষ্ণবদের একজনেরও নিন্দা করলে নিত্যানন্দ নিন্দা হয়। গঙ্গাও তাকে দেখে পলায়ন করেন। আর সময় হয়ে গেছে, এর পরবর্তী অংশ আবার নিত্যানন্দ মহিমা আমরা আবার পরে করব। ধন্যবাদ, প্রণাম। জয় নিতাই, জয় শ্রীল বৃন্দাবন দশ ঠাকুর মহাশয়, জয় প্রভুপাদ। কেউ কিছু বলতে চান?